নমস্কার সবাইকে। আজকে শেয়ার করছি গত ১৩ তারিখে যে দাদার বিয়েতে গিয়েছিলাম, সেই দাদার বিয়েতে ঠিক কী খেলাম। আমি জানি বিয়ে সেই কবে চলে গেছে, আর আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি। ওই যে সময়ের অভাবে কিন্তু কোনো ভিডিও এডিট করে উঠতে পারিনি। তো চলো ওসব বাদ দিয়ে আমি শেয়ার করি তোমাদের সাথে সেদিন ঠিক কী খেয়েছিলাম। পাতে কিন্তু প্রথমে পড়ে গিয়েছিল লেবু, তার সাথে কিন্তু স্যালাড। এরপর পড়েছিল কিন্তু গরম গরম ভেজ পাকোড়া। তার সাথে কিন্তু ছিল গ্রিন সস। গ্রিন সসে ডিপ করে খেতে কিন্তু দারুণ লাগছিল। এরপর পাতে পড়ে গিয়েছিল কিন্তু কড়াইশুঁটির কচুরি। আর এটা কিন্তু এই সিজনের প্রথম কড়াইশুঁটি কচুরি আমি কোনো বিয়েবাড়িতে খেলাম। তার সাথে কিন্তু ছিল চানা মশলা। আর ওই দিন সমস্ত রান্নাগুলোই কিন্তু দুর্দান্ত হয়েছিল। চানা মশলা দিয়ে কড়াইশুঁটি কচুরিটা জমিয়ে খেয়ে নিয়েছিলাম। এরপর পাতে পড়ে গিয়েছিল কিন্তু চিপস, তার সাথে সাদা ভাত। আর সাদা ভাত চিপসের সাথে কিন্তু ভেজ ডাল না হলে একদমই চলে না। তাই ভেজ ডাল নিয়ে একটু লেবু চিপে ভাতটা মাখিয়ে চিপসের সাথে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো এরই মধ্যে কিন্তু পাতে চলে এসেছিল একটা সুন্দর কাতলা মাছের পেটির পিস। তো এটা কিন্তু খাওয়ার জন্য আরেকটু ভাত নিয়ে নিয়েছিলাম। তার সাথে নিয়ে নিয়েছিলাম এই গ্রেভিটা, মানে মাছের ঝোলের গ্রেভিটা। তো সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সেসব দিয়ে খাওয়ার পরে পাতে পড়ে গিয়েছিল কিন্তু চিকেন কষা। চিকেন কিন্তু আমার ভীষণ পছন্দের। মাটন যেহেতু আমার ভালো লাগে না, তাই কোনো বিয়েবাড়িতে মাটন দিলে আমি কিন্তু একদমই পছন্দ করি না। তো তারপরে কিন্তু চিকেন দিয়ে জমিয়ে খাওয়ার পরে পাতে পড়ে গিয়েছিল আমের চাটনি, তার সাথে কিন্তু পাঁপড়। ওই যে আগেই বলেছি, চাটনি পাঁপড় কিন্তু আমি আগে কখনোই খেতাম না। বড়মশাইয়ের পাল্লায় পড়ে কিন্তু এখন খাই। তার সাথে ছিল লট চমচম। একটা লট চমচম নিলেও আমি কিন্তু সেটা খাইনি। এরপর কিন্তু ছিল পান্তুয়া, রসগোল্লা, যেগুলো কোনোটাই কিন্তু আমি আর বড়মশাই কেউই নিইনি। লাস্টে নিয়ে নিয়েছিলাম এই আইসক্রিমটা। পুরো ব্লগটা কেমন লাগলো জানিও।